এই যে এরা এরা কিন্তু তারকেশ্বরে হেঁটে যাচ্ছে, মানে 500 থেকে 800-800-র মধ্যে। দাদা এই জারগুলো কত করে? এই জারগুলো অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প, পুলিশ, ফায়ার ব্রিগেড সবাই কিন্তু সমুদ্র মন্থনের সময় ওঠা বিষাক্ত হলহল বিষ মহাদেব পান করেছিলেন। সেই বিষাক্ত বিষের প্রভাব কাটাতে দেবতারা মহাদেবের মাথায় জল ঢেলেছিলেন। আজও সেই প্রথা চলছে। শ্রাবণ মাসে বিভিন্ন শিব মন্দিরে মহাদেবের মাথায় ভক্তরা জল ঢালতে যায়। তবে আজকের ভিডিওটা তাদের জন্য যারা শ্রাবণের ভিড় উপেক্ষা করে মহাদেবের মাথায় জল ঢালতে চান। কিরে, এরকম ফাঁকা এক্সপেক্ট করেছিলি? না না, একদমই না। তাহলে চলুন একসাথে আজ ঘুরে আসি তারকেশ্বর থেকে। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়ি বলছে সময় এখন সকাল 7:30। আজ রবিবার, কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সে কারণেই আমরা বেরিয়ে পড়ছি বাবার কাছে যাওয়ার জন্য। আর এই বাবা কিন্তু তারকেশ্বরের বিখ্যাত তারকনাথ বাবা। তো চলুন শুরু করি। আর আজকের যাত্রাপথে আমার সঙ্গী হচ্ছে প্রণয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। চলুন এগোনো যায়। ঠিক আছে, বলো। আমরা বালি থেকে সকাল 7:50 লোকাল ধরে নিলাম। আর এই সকালের দিকে ট্রেন ধরার জন্য কিন্তু ভিড় ট্রেনে একদমই নেই। কিরে, একদম ফাঁকা ট্রেন, আরামদায়ক জার্নি আছে। আর সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুর ওঠেনি, হেভি যাবো কিন্তু। আপাতত আমাদের গন্তব্য শেওড়াফুলি পৌঁছাই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। দেখতে দেখতে মিনিট 25-এর মধ্যেই পৌঁছে গেলাম শেওড়াফুলি জাংশন স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে তো নেমে গেছি, একদম ফাঁকায় এখন অব্দি এসেছি। স্টেশনের ঠিক পাশেই, রেলগেটের পাশে একটা দোকান আছে, সেখানে ব্রেকফাস্ট করে নিয়েছি। কচুরি কিন্তু দুর্ধর্ষ খেতে, খুব ভালো করে টিফিন হয়ে গেছে কচুরি আর পান্তুয়া দিয়ে। এবারে আমরা হেঁটে এগোচ্ছি নিমাই তীর্থ ঘাটের দিকে। চলুন। পথে দেখলাম এক ভাই দণ্ডি কেটে কেটে তারকেশ্বর যাচ্ছে। কি বলছিস? শেওড়াফুলিতে নামার পর কিন্তু স্টেশনের পাশে এখান থেকেই কিন্তু ঘটের বিভিন্ন রকম দোকান শুরু হয়ে গেছে। এবং শুধু ঘট না, ঘট, ব্যাগ, গেঞ্জি, যেটা আপনারা পড়বেন সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এরপর ঘাটের পাশের বেশ কিছু দোকানে ঢুঁ মারলাম বাঁক ও আনুষঙ্গিক সামগ্রীর দাম জানতে। এটা কত করে দাদা এগুলো? আর এগুলো কত করে বললে? 50-60। মিনিমাম হচ্ছে সাজানো কত, 100 না 150? সব থেকে কম হচ্ছে 150-200, আর ম্যাক্সিমাম? ঠিক আছে দাদা। এই জারগুলো কত করে? এই জারগুলো 10 টাকা, 9 টাকা, 20 টাকা। আর এই বড়গুলো, এই বড় জারগুলো 15 টাকা, আর এই ছোটোগুলো 10 টাকা। অরিজিনাল, এটা তো জিঙ্কের মনে হয় ইয়ে করা। আচ্ছা, এইগুলো কত করে ভোলে বাবার? এইগুলো 10 টাকা পিস। এগুলো কি দাম আছে দাদা? এই যে হচ্ছে আমরা 20 টাকা। 20 টাকা পিস। এটাও 20, তেমন এগুলো সবই 20। হ্যাঁ, মালা মোটামুটি সবই 20। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে। অবশেষে পৌঁছালাম নিমাই তীর্থ ঘাটের সামনে, আর খুব সুন্দর করে সাজিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই তীর্থ ঘাটের দূরত্ব 1.5 কিলোমিটার। হেঁটে সময় লাগে মিনিট 15 মতো। এখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষেরা জল তুলে থাকে। ঘাট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, রেগুলার মেনটেন্যান্সের কাজ কিন্তু খুব ভালো করে হচ্ছে। দেখুন সামনেও আরও কয়েকজন কাজ করছে।
একটা কথা কিন্তু বলা হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নিমাই নামে পরিচিত, তিনি যখন নবদ্বীপ থেকে পুরী যাচ্ছিলেন তখন এখানে তিনি কিন্তু এসেছিলেন। সেই কারণেই এই ঘাট কিন্তু খুবই প্রসিদ্ধ ঘাট। চলুন ঘাটের দিকে এগোই। আর এই সোজা কিন্তু ঘাট, দেখুন বাঁক রাখার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে। আর আজকে সেরকম রোদ্দুর নেই, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, এখানে কিন্তু মহিলাদের জন্য পৃথক স্নানঘাট, মানে আপনারা কিন্তু যখন আসবেন খেয়াল রাখবেন যে মহিলা স্নানঘাট আর পুরুষ স্নানঘাট, পুরুষদের জন্য এই দিকটা, ঠিক আছে। আর এখানটা কিন্তু ব্যারিকেড করে ঘেরা আছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কেউ যাতে বাইরে যেতে না পারে, সে কারণে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। এখানে কিন্তু অনেকে স্নান করে মহাদেবের কাছে পুজো দিচ্ছে। এখানেও কিন্তু মহাদেবের একটা মন্দির আছে, ছোট্ট মন্দির। দেখুন এই জায়গাগুলো কিন্তু পুরো ব্যারিকেড করে ঘেরা আর একদম ফাঁকা। বিরাট ঘাট করেছে, বিরাট ঘাট। ঘাটের পাশেই দেখলাম বেশ কিছু পুণ্যার্থী তাদের বাঁক বাঁধার কাজ করছে। এই যে এরা কিন্তু তারকেশ্বরে হেঁটে যাচ্ছে। যদি আপনাদের মনে হয় যে ব্রেকফাস্ট করবেন, রাস্তায় কোথাও করেননি, তাহলে নিমাই তীর্থ ঘাটের পাশেই কিন্তু এখানে একটা হোটেল হয়েছে, সেখানেও কিন্তু আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারেন। এটা কিন্তু পার্মানেন্ট দোকান, টেম্পোরারি দোকান কিন্তু নয়। কিরে, এরকম ফাঁকা এক্সপেক্ট করেছিলি? না না, একদমই না। শ্রাবণ মাসে এরকম ফাঁকা সত্যি আমাদের কাছে আনএক্সপেক্টেড পুরো। ওয়েদারটাও আজকে একদম ঠিকঠাক লাগছে, মনোরম পরিবেশের মধ্যে ঘুরতেও হেভি লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। চলুন, এখান থেকে তো জল নিয়ে নিয়েছি আমরা, এবারে যাই তারকেশ্বরে। আমরা অবশ্যই হেঁটে যাব না, আমরা এখান থেকে ট্রেনে করেই তারকেশ্বর যাব। একটা জিনিস দেখে কিন্তু খুবই ভালো লাগলো নিমাই তীর্থ ঘাটে, ইমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্সও এখানে রাখা আছে। আচ্ছা, যারা পায়ে হেঁটে যাবেন তাদের কিন্তু এই রেলগেটটা ক্রস করে তারপর ওপারে যেতে হবে, ওপারে গিয়ে তারকেশ্বর যাওয়ার রাস্তা নিতে হবে। দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তবে একটা রিকোয়েস্ট রইল সবাইকেই, যে যখন লাইন ক্রস করবেন, গেট যখন খুলবে, সেই সময় নিজের জীবনকে রিস্কে নিয়ে কিন্তু কখনোই কিছু করবেন না। সত্যি কথা বলতে গেলে এখনো অবধি নিমাই তীর্থ ঘাটে যা প্রশাসনিক প্রস্তুতি দেখলাম, সেটা কিন্তু একদম স্যাটিসফ্যাক্টরি। কিরে? একদম, হ্যাঁ, খুব সুন্দর অবস্থা করেছে এবার, ভীষণ সুন্দর অবস্থা। এবং আজকে খুবই সুন্দর। আজকে আমাদের কপাল খুব ভালো যে আজকে আমরা ফাঁকা পেয়েছি। বেসিক্যালি এই সময় ফাঁকা পাওয়ার কথা নয়, আমাদের কপালে আছে তাই হয়েছে। আপনাদের কপালে যেটা লেখা আছে সেটাই আপনারা ফেস করবেন। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প, ঠিক আছে, পুলিশ, ফায়ার ব্রিগেড, সবাই কিন্তু একদম নিজের দায়িত্ব খুব। যদিও আজকে ফাঁকা, কিন্তু কেউ কিন্তু যে ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু দেখতে পেলাম না। যে যার ডিউটি স্পট যেরকমভাবে ডিসাইড করা আছে সেরকমভাবেই কিন্তু সেখানে আছে। আর একটা বিষয় হচ্ছে রাস্তা যে পরিষ্কার করার যে বিষয়টা, পৌরসভা থেকে যে ব্যবস্থাটা নিয়েছে সেটাও খুবই ভালো। কন্টিনিউয়াস পরিষ্কার করে যাচ্ছে, কন্টিনিউয়াস। তো চলুন এগোই, এগিয়ে ট্রেন ধরি। যদি মনে করেন যে নিমাই তীর্থঘাটের ভিড় অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু এখানে আরও অনেকগুলো জলতলার ঘাট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে জলতলার ঘাট, পরিষ্কার মার্কিং করা আছে। এই দিকে, এই রাস্তা দিকে যেতে হবে, গিয়ে জাস্ট আগেই হচ্ছে গঙ্গা। এই জায়গাগুলোতেও, এবং এখানেও কিন্তু পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে এবং সিসিটিভি লাগানো আছে। মানে সত্যি কথা বলতে গেলে, আমি যে বলছি না প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো, সত্যিই প্রশাসনিক ব্যবস্থা কিন্তু খুবই ভালো। চলুন। এরপর শেওড়াফুলি স্টেশনে পৌঁছে প্রায় 1 ঘন্টা সময়ে ট্রেনে কাটিয়ে পৌঁছে গেলাম বাবা তারকনাথের আবাসস্থল তারকেশ্বরে। তারকেশ্বর স্টেশনেও সেদিন সেরকম কিন্তু ভিড় ছিল না। কাকা, মন্দির কত করে? দুজন। মন্দির কত করে? অবশেষে পৌঁছালাম তারকেশ্বর স্টেশনে। আর আজ কিন্তু একদম ফাঁকা, মানে সেই যে অন্যান্য সোমবারে
সোমবারের যে ভিড়টা থাকে সেটা কিন্তু আজ কিন্তু একদমই নেই। আর তারকেশ্বর স্টেশন কিন্তু এই শ্রাবণী মেলা উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকটা বুকিং কাউন্টার শিফট করে দিয়েছে, এদিকটাও টেম্পোরারি টিকিট কাউন্টার করেছে, সব কিছু মানে ব্যবস্থাপনা কিন্তু খুব ভালো করেছে, খুবই ভালো। রেলের তরফের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম রাজবাড়ির তোরণের সামনে। তারকেশ্বরের রাজবাড়ির যে তোরণ আছে সেই রাস্তা দিয়ে ঢুকলাম, এবারে মন্দিরের দিকে এগোচ্ছি। সত্যি কথা বলতে গেলে এইরকম সময়ে শ্রাবণ মাসে মন্দির এত ফাঁকা হতে পারে, মানে রাস্তাঘাটের লোকজন কিন্তু খুব লিমিটেড। এটা দেখে কিন্তু সত্যি খুব অবাক লাগছে। কি রে? একদম, আমিও তো অবাক হয়ে গেছি একদিন এসে এরকমটা পাবো। মানে এটা কিন্তু আমাদের সত্যি কথা, এখনো অবধি যা ফাঁকা পেয়েছি আমাদের ভাগ্য আজকে খুব প্রসন্ন, এটুকু বলতে পারি। আর ওয়েদার খুব সাথ দিচ্ছে আমাদের। হ্যাঁ, ওয়েদারটাও কিন্তু খুব সাথ দিচ্ছে। আর দেখাচ্ছি এই সাইডে এদিকে হচ্ছে পার্কিং, এই পার্কিংয়ের মধ্যে দিয়ে, এখানেও পার্কিংয়ে কিন্তু আপনারা চাইলে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই পার্কিংয়ে গাড়ি রাখতে পারেন। এইবারে যত মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে কিন্তু শ্রাবণী মেলা একটা ভাইব ফিল করা যাচ্ছে। দোকানপাট পুরো জমজমাট। আর এখানে স্পেশাল লাইনের ব্যবস্থা আছে, স্পেশাল লাইনের জন্য 100 টাকা করে দিতে হবে। যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর রং করে খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু। আর যারা মন্দিরের দিকে এগোবেন বাইক রেখে তাদের জন্য কিন্তু এই সামনের এই রাস্তা দিয়ে কিন্তু এগোতে হবে। আচ্ছা, আপনারা যারা জল বয়ে আনতে পারবেন না তাদের জন্য কিন্তু এখানেও জার পাওয়া যাচ্ছে, তাদের জন্য কিন্তু এখানেও জার পাওয়া যাচ্ছে। আর এই দুধ পুকুর থেকে জল তুলে তারপর আপনারা বাবার মাথায় ঢালতে পারবেন। এইবারে কিন্তু লোকজনের ভিড়ভাড় প্রচুর। এই পাশে হচ্ছে দুধ পুকুরের ঘাট, এখানে লোকে স্নান করে তারপর এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরে এগোনো যাবে। এই সোজা রাস্তা এই মন্দিরে এগোনোর জন্য। এইবারে কিন্তু প্রথম ভিড়টা ফিল করছি। আর আকাশ মেঘলা হচ্ছে, বৃষ্টি হয়তো হলেও হতে পারে। মন্দিরের সামনে পৌঁছে দেখলাম অনেক ভক্ত পূজা দেওয়ার আগে দুধ পুকুরে স্নান করছে। আবার যাদের মানত আছে তাদের দেখলাম স্নান করে মন্দিরের বাইরে গন্ডি কাটতে। আমরা ঠিক মন্দিরের পাশের একটা দোকান থেকে পূজার সামগ্রী নিয়ে নিলাম। নমস্কার, আপনার কি নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রজিৎ ঘোষ। আচ্ছা, বলছি ঘটের কত কি রেট চলছে একটু যদি বলেন। 20, 30, 50, 100। মানে নর্মাল সময় যা চলে এখনো তাই? পূজার সামগ্রী নিয়ে এগোলাম মন্দিরের দিকে। তারকেশ্বরে বাবার মন্দির চত্বরে কিন্তু আজকে একদম ফাঁকা, একদম ফাঁকা লিটারেলি। তাহলে সময় নষ্ট করে লাভ নেই, আগে গিয়ে ঝটপট বাবার পুজোটা দিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন। কিন্তু ভিতরে ঢুকে দেখলাম বেশ ভালোই ভিড়। তবে ভক্তরা সুশৃঙ্খলভাবে পুজো দিতে এবং বাবার মাথায় জল ঢালতে লাইনে দাঁড়াচ্ছে। আবার অনেককে দেখলাম বাবার আরতি করতে। আবার অনেকে স্নান করে নন্দী মহারাজের মাথাতেও জল ঢালছে। আমরাও সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে পড়লাম।
আমরা একদমই ভাবতে পারিনি যে এত ফাঁকায় ফাঁকায় বাবা দর্শন করতে পারবো, তা আবার শ্রাবণ মাসে এসে। কি রে, একদমই তাই। ভীষণ ভালো দর্শন হয়েছে। চলুন এগোই মন্দির চত্বরে, আর কী কী আছে সেগুলো সব ঘুরে দেখি, তারপর বেরিয়ে যাবো। এরপর বেরোলাম মন্দির সংলগ্ন অঞ্চলে থাকার কি কি ব্যবস্থা আছে সেগুলো খুঁটিয়ে দেখতে। তারকেশ্বরে এসে যদি কেউ মনে করেন যে একটু ফাঁকায় ফাঁকায় নিরিবিলিতে কিন্তু মন্দিরের কাছে থাকবেন, তাদের জন্য কিন্তু মন্দিরের পেছন দিকে 2-3টে জায়গা দেখতে পাচ্ছি, থাকার জায়গা আছে। যেমন এই একটা, এই যে হাজরা নিবাস, এই ওপরে এই হাজরা নিবাস, এটা একটা। এই মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম, আপনারা যখন আসবেন ফোন করে নেবেন। একদম নারায়ণ মন্দিরের ঠিক পেছনে। আর এই দিকেও আরও একটা দুটো আছে দেখতে পাচ্ছি, যেমন দুর্গাবাড়ি বাবুরাম ভবন, মন্দিরের পিছনের দিক। জাস্ট মন্দিরের পেছন দিকটা। এখানে এসি নন এসি দুরকমই রুম আছে। আমি নাম্বারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। যারা মনে করবেন যে থাকবেন, তারা কিন্তু এখানে 3 জনের 3টে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হচ্ছে বাড়িটা, এটা কিন্তু বেশ ভালো, মানে বাইরে থেকে দেখে কিন্তু খুব ভালোই লাগছে। কাকার সাথে কথা বললাম। দিদি নমস্কার, আপনাদের রুম রেন্ট কীরকম, মানে রুমের ভাড়া কীরকম? নর্মাল এসি আর নন এসি একটু যদি রেটটা বলতেন। এসি এখন চালু হয়নি, নন এসি আছে মোটামুটি ওই 700-800 700-800 500-600 মানে এটা কি শ্রাবণ মাসের জন্য একটু বেশি, না সারা বছরই এরকমই থাকে? সারা বছরই এরকম থাকে। মানে 500 থেকে 800-800-র মধ্যে। আর এসি চালু হতে মোটামুটি কতদিন? এসি মোটামুটি 1000-1200। 1000-1200 এখনো তো চালু হয়নি বললেন। না, আর কতদিন লাগবে মোটামুটি চালু হতে? আচ্ছা, একটু মেলার পর। মেলার পর, ঠিক আছে। আর চেক ইন চেক আউট কটা? ওই যে সকাল 8টা থেকে বিকেল 5টা। আচ্ছা, এটা মানে একটা শিডিউল। আর 24 ঘন্টার জন্য কেউ নিলে? 24 ঘন্টা মিলে সেম টাইমটা সেমই থাকে, যত ঘন্টা অ্যাভারেজ থাকছে। আচ্ছা, মানে ওই হিসাবে হিসাব হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সবার শেষে গেলাম মন্দির সংলগ্ন অঞ্চল কিভাবে সাজিয়েছে সেটা ভালো করে ঘুরে দেখতে। তারকেশ্বরে বাবা তারকনাথের দর্শন হলো, পুজো হলো, মন্দির চত্বরে একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি, সেটা তো আপনাদেরকে বলেছি। এবারে দরকার ছিল দুপুরে লাঞ্চ করার, তো স্টেশনের ঠিক পাশে একটা হোটেলে এসেছি। তো মুগ ডাল, আলু বাঁধাকপির তরকারি, শাকের তরকারি আর আলু ভাজা, ওই খেয়ে ট্রেন ধরে বাড়ি ফিরবো। খেয়ে নিই। ফাঁকায় ফাঁকায় কেমন ঘুরলি তারকেশ্বর? দারুণ দারুণ। আজকে আমরা পুরো যেভাবে এসেছিলাম সেই ভাবনাটা পুরো মানে মিথ্যে হয়ে গেল, যে এত ফাঁকা পাবো, মানে এত আনন্দ ঘুরবো সেটা ভাবতেই পারি। তাও আবার রোববারে, মানে রোববার সকাল সকাল এসছি বলেই কিন্তু এটা হলো। এটা যদি বেলা দিক করে আসতাম তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না। এবারে এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি ফেরার পথে এগোবো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন। আর এই ভিডিও কেমন লাগলো সেটার মতামতের অপেক্ষায় রইলাম। এবং লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। টাটা।